1921 সাল, ধূলিমাখা রাস্তা, পুরনো ঢাকার গলি। হঠাৎ একদিন এই শহরে জন্ম নিল এক স্বপ্ন। তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড, এই গর্বিত উপাধি পেতে তার সময় লেগেছিল মাত্র কয়েক বছর। কিন্তু আসল গল্পটা শুরু হয় আরও আগে। 1 জুলাই 1921, স্যার ফিলিপ হার্টগ এর নেতৃত্বে 877 জন স্বপ্নবাজ ছাত্র আর 60 জন শিক্ষক মিলে শুরু করলেন এক অভূতপূর্ব যাত্রা। মাত্র 3টি অনুষদ, কলা, বিজ্ঞান, আইন। কিন্তু স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া। কে জানতো এই ছোট্ট বীজ থেকে একদিন গড়ে উঠবে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় বিদ্যাপীঠ। 600 একর জুড়ে বিস্তৃত ক্যাম্পাস, তখনও ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কার্জন হলের সেই মহিমান্বিত স্থাপত্য আজও বলে দেয় এখানে কিছু অসাধারণ ঘটতে চলেছে। কিন্তু এই ক্যাম্পাসের আসল পরিচয় শুরু হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন সকালে কেউ জানতো না যে সূর্য অস্ত যাওয়ার আগে এই মাটি রাঙা হবে বীরদের রক্তে। সালাম, বরকত, রফিক, জব্বার, এই নামগুলো তখনও ছিল একজন সাধারণ ছাত্রদের নাম, কিন্তু ভাষার জন্য তাদের আত্মত্যাগ করে দিল তাদের অমর। গল্পটা এখানেই শেষ নয়। 1969 সাল, আরেক বিস্ফোরণ। কোন অভ্যুত্থানের নেতৃত্বে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। 25শে মার্চ 1971, সেই ভয়াবহ রাত। পাকিস্তানি বর্বরদের গুলিতে ঝরে পড়ল অগণিত প্রাণ। কিন্তু এই ক্যাম্পাসের ছাত্রদের মনোবল ভাঙেনি। তারা লিখে দিল স্বাধীনতা অমর গাথা। জুলাই 2024, আবারও জেগে উঠল এই ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু, কিন্তু শেষ হলো পুরো দেশের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে। 16 জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রতিটি দিন ছিল ইতিহাস, প্রতিটি রাত ছিল নতুন স্বপ্নের জন্ম। 5 আগস্ট যখন পতন হলো স্বৈরাচার সরকারের, তখন আবারও প্রমাণ হলো এই ক্যাম্পাস শুধু পড়ার জায়গা নয়, এটি পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। আজকের তরুণরাও এই একই রক্ত, একই সাহস। যে সাহসে একদিন ভাষার জন্য লড়েছিল তাদের দাদারা, আজ তারা লড়ছে ন্যায় বিচার আর গণতন্ত্রের জন্য। কিন্তু রাজনীতিই তো সব নয়। আজ এই ক্যাম্পাসে 13টি অনুষদের অধীনে 83টি বিভাগ, 37,000 স্বপ্নবাদ শিক্ষার্থী, 1800 নিবেদিত প্রাণ শিক্ষক। এখান থেকে বেরিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ মুজিবুর রহমান ও এই ক্যাম্পাসের গর্বিত সন্তান, কবি সুফিয়া কামাল, বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদা, তালিকা ওয়াসিম। প্রতিদিন এই হলগুলোতে জগন্নাথ, সূর্য সেন, রোকেয়া হলে গড়ে উঠেছে নতুন নেতৃত্ব। স্বপ্ন দেখেছে হাজারো তরুণ তরুণী। আর সবচেয়ে মজার গল্পটা হলো টিএসসির, টিচার স্টুডেন্ট সেন্টার। এই নামের মধ্যে লুকিয়ে আছে অগণিত প্রেমের গল্প, বন্ধুত্বের গল্প, স্বপ্নের গল্প। বিকেলের আড্ডা, কফি হাউসের তর্ক বিতর্ক, কবিতার আসর, এসবের মধ্যেই বেড়ে উঠেছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। ছায়াটন, উদিচের মতো প্রতিষ্ঠানগুলো শিকড় গেঁথে আছে এই মাটিতে। বইমেলার সময় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে সাহিত্যের মহা উৎসব। নাটক, গান, কবিতা, সব মিলিয়ে এক অনন্য সাংস্কৃতিক জগৎ। গল্পটা এখানেই থেমে নেই। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডিজিটাল লাইব্রেরি, অত্যাধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে উপরে উঠেছে। পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে গবেষণায় এগিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় যখন আপনি এই ক্যাম্পাসের উপর দিয়ে উড়ে যাচ্ছেন, একবার কল্পনা করুন এই প্রতিটি ইটে লুকিয়ে আছে কোনো না কোনো গল্প। এই প্রতিটি গাছের নিচে দাঁড়িয়ে কেউ না কেউ একদিন স্বপ্ন দেখেছে। এই প্রতিটি পথে হেঁটেছে বর্তমানের কোনো মহান ব্যক্তিত্ব। 103 বছর আগে এই ছোট্ট স্বপ্ন দিয়ে শুরু, আজ এই স্বপ্ন পরিণত হয়েছে কোটি মানুষের গর্বে, অহংকারে। কাল সকালে আবার নতুন কোনো ছেলে বা মেয়ে পা রাখবে এই ক্যাম্পাসে। তাদের চোখেও থাকবে সেই একই স্বপ্ন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, পৃথিবীটাকে আরেকটু সুন্দর করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প আসলে আমাদের সবার গল্প। এটি স্বপ্নের গল্প, সংগ্রামের গল্প, আর অসীম সম্ভাবনার গল্প। এই গল্প কখনো শেষ হবে না, কারণ যতদিন থাকবে স্বপ্ন, যতদিন থাকবে সাহস,
ততদিন চলতে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অমর যাত্রা।